সিনথি আসছে এবং সিনথিদের বাসায় আমরা একদম বোবা টি বা বাবল টি বা পার্ল টি যেটা বলো ওটা খেয়েছিলাম। তো সিনথি আমাকে খাওয়াইছিল ওই দিন। এর মধ্যে মাকে অনেকবার বলছিলাম খাওয়ার জন্য, মা বলল যে খাবে না। তো যাই হোক, মা খুবই টাম্মি ফুল ছিল, যার কারণে খাইনি। তো মা একদিন বলল যে অন্য একদিন মাকে খাওয়ানোর জন্য। তো আজকে সে অন্য একদিন হলো। তো আমি আদনানকে বললাম মার জন্য একটা পার্ল টি বা বোবা টি অর্ডার করার জন্য। আমি খাবো না, বাট আদনান দুইটাই পাঠিয়েছে, অনেক বড় সাইজের। এটা এত বড় সাইজের হয় না, দুজন অনায়াসে খেতে পারে। তো আদনান অফিস থেকে অর্ডার করেছে আমার জন্য এবং মার জন্য। আমি তো পেয়ে মহা খুশি। এবং এত বড় সাইজ ছিল যেটা আসলে একজন খাওয়ার মতো না, দুইজন খাওয়ার মতো। তো আমি যেটি করলাম, যেহেতু আমি কিছুক্ষণ আগে লাঞ্চ করে নিয়েছি, তাই আমি এটাকে আরও ঠান্ডা করে খাবো, ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখন যেটি করছি, মার জন্য একটি নিয়ে যাই মার রুমে। মাও মাত্র লাঞ্চ করে রুমে গিয়েছে, শুয়ে আছে। তো দেখা যাক মাকে দিয়ে, দেখে মা খায় কিনা নাকি পরে খায় আমার মতো। আমি তো একটা ফ্রিজে রেখেই দিব, কারণ আমার ঠান্ডা খেতে খুব ভালো লাগে। যাই হোক, মাকে আমি এই চকলেটটা দিছি, চকলেট ফ্লেভারেরটা, যেহেতু আমি চকলেট ফ্লেভার খাই না। যাই হোক, মাও পছন্দ করে। তো আমি এই যে এই প্যাকেটে করে নিয়ে মার রুমে যাচ্ছি। চলো দেখি মা কি করে আর এটা পেয়ে কি বলে, তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এখন যাচ্ছি মায়ের রুমে। এই পর্যায়ে চলে আসছি ব্যাস, যে দেখি বাবা মা দুজনেই শুয়ে আছে। তারপর মার কাছে দিলাম, মা তো লাফ দিয়ে উঠে বসলো। বসার পর খেয়ে নিল আর বলছিল যে মোটামুটি ভালো। যাই হোক, পার্টি বা বোবাটিতে এরকমই হয়। আমি বললাম নেক্সট আমি আপনাকে বানায় খাওয়াবো। এই পর্যায়ে আমি ফ্রিজে রাখতে যাচ্ছি। ডিপ ফ্রিজটা খুললাম আর ডিপে রেখে দিলাম। ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমি প্রায় 20 মিনিটের মতো রাখছি। সব কিছু অন্ধকার হয়ে আছে, সবাই শুয়ে আছে। 4:30 বাজে বিকেল। তো এখন যেটি করতেছি, আমি নিয়ে নিলাম। এবার তোমাদেরকে আমি দেখাবো আমি কিভাবে বোবা অথবা পার্লটি খাই। আচ্ছা হ্যাঁ, আরেকটি কথা বলে নিই, বাবা কিন্তু পার্লটি একেবারেই খায় না, তাই বাবার জন্য আনা হয়নি। ফার্স্টে আমি এটাকে একটু পিন করে ফেললাম। এবার আমি এটাকে সিপ করব। আর প্রথমে সিপ করার পর যদি এই বোবাগুলি বা পার্লগুলি না আসে, তখন মেজাজ কেমন লাগে? তোমাদের কার কাছে কেমন লাগে? আমার কাছে তো অনেক খারাপ লাগে যে প্রথম সিপই আমাকে পার্ল আসতেই হবে। বাট ইয়েস, প্রথম সিপ নেওয়ার পরই দেখো পার্ল চলে এসেছে। এই পার্লটা জন্যই এই বোবাটি এতটাই এক্সপেন্সিভ। বাট নেক্সট ভিডিওতে বা কখনো সুযোগ পেলে আমি তোমাদেরকে এই টেপিওকা পার্ল বানিয়ে দেখাবো, যেটা গাছের শিকড় দিয়ে বানায়। বাট আমি যেটি করব, সাবুদানা বা সাগুদানা দিয়ে তোমাদেরকে এই পার্ল বানিয়ে বোবাটি বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ। দোয়া করো আমার জন্য। আরেকটি কথা না বলে পারছি না, আজকে এই বোবাটি খাওয়ার সময় সিনথির কথা অনেক মনে পড়ছিল, কারণ সিনথি আর আমি লাস্ট টাইম একসাথে এই পার্লটি খেয়েছিলাম।